নমস্কার। কথামৃতের অমৃত কথার একটি পর্ব নিয়ে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি অন্যান্য দিনের মতো আজও আমি আপনাদের কাছ থেকে আপনাদের আশীর্বাদ ধন্য হব। আপনারা একটু মন দিয়ে শুনুন। আজ আমি সপ্তম পরিচ্ছেদের একটি অংশ আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। এটি হলো 1882 সালের 28 অক্টোবরের ঘটনা। ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা ঠাকুর, জন্মান্তর বাদ আপনি কি মানেন? তখন ঠাকুর তাকে কি বলেছিলেন সেটা শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেছিলেন, হ্যাঁ গো, আমি শুনেছি জন্মান্তর বাদ আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি করে বুঝবো গো? অত কি আমরা বুঝতে পারি? তবে জন্মান্তর বাদ আছে একথা আমি শুনেছি, আর শুনেছি বলেই আমি অবিশ্বাস করতে পারিনি। ভীষ্মদেব যখন যুদ্ধের সময় দেহত্যাগ করবেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সবাই সেখানে পিতামহ ভীষ্মকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তখন ভীষ্মদেব কি দেখলেন? তারাই বা কি দেখল? তারা দেখল ভীষ্মদেবের চোখ দিয়ে সমানে জলের ধারা বয়ে চলেছে। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য দেখো! পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, যিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়ায় আচ্ছন্ন, তাই তিনি কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, তখন ভীষ্মদেবকে যখন কথা শুনলেন তখন তিনি বললেন, কৃষ্ণ, আমি কেন কাঁদছি জানো কৃষ্ণ? ভীষ্মদেব কথা শোনার পর তখন কৃষ্ণকে বলছেন, শোনো কৃষ্ণ, আমি কেন কাঁদছি জানো? তুমি তো বেশ জানো, তোমার তো কিছুই অজানা নয়, তবু আমি বলছি, আমি সেই জন্যে কাঁদছি না গো। আমি ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি। তাদের দুঃখ বিপদের শেষ নাই। এই কথা মনে করেই আমি কাঁদছি। আর ভগবানের কার্য আমি কিছুই বুঝতে পারলাম না। ভগবান স্বয়ং পাণ্ডবদের সারথি, তবুও কিন্তু তাদের মাঝে মাঝেই দুঃখের আশ্রয় নিতে হচ্ছে, দুঃখের কবলে পড়তে হচ্ছে। তাই আমি কাঁদছি। একথা বলতে বলতে সমাজ গৃহে সবাই সন্ধ্যাকালীন উৎসবের জন্য আয়োজন করতে লাগলো। তখন রাত প্রায় 8টা। সন্ধ্যার 4-5টা দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসতে লাগলো। এদিকে সমাজগৃহ কীর্তন আরম্ভ হয়েছে। ভগবান শ্রী রামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হয়ে পড়লেন। তিনি তখন নাচছেন। ব্রাহ্মভক্তের সঙ্গে তাদের সঙ্গে খোল করতাল নিয়ে ঘুরে ঘুরে তিনি নাচছেন আর গান গাইছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎ তারা লাভ করেছেন। হরিনামের রোল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে গ্রামবাসীরা সেই হরিনাম শুনছে আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই না ধন্যবাদ দিচ্ছেন। কীর্তনান্তে শ্রী রামকৃষ্ণ ভূমিষ্ঠ হয়ে জগন্মাতাকে প্রণাম করলেন। প্রণাম করতে করতে তিনি বলছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম, সাকারী ভক্তের চরণে প্রণাম, নিরাকারী ভক্তের চরণেও প্রণাম, আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণেও প্রণাম, ব্রহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণেও প্রণাম। এই কথা তিনি বলতে বলতে তিনি সমাধিস্থ হয়ে পড়ছিলেন। তখন বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্যের আয়োজন করেছিলেন। সকল ভক্তকে তিনি পরিতোষ করে খাওয়ালেন। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে আনন্দ করতে করতে প্রসাদ গ্রহণ করে তিনি আস্তে আস্তে প্রসাদ গ্রহণ করতে লাগলেন। এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এটি ঠাকুর শ্রী রামকৃষ্ণের একটি কীর্তনাঙ্গের ভক্তিরসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান। আমি বলে ধন্য, আপনি শুনে ধন্য। তাই শ্রী ঠাকুরের কৃপা
আপনার মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক, এই কামনা করি আমি। আপনি এই কথাগুলি শুনলেন, আরও সবাইকে শোনার জন্য সবার কাছে শেয়ার করে দিন, সবাই যাতে এই কথাগুলি শুনতে পায়। নমস্কার।